ক্রিসমাস। তুমি বলো মেরি ক্রিসমাস। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রং ক্রিয়েশন। আজকে 25th অফ ডিসেম্বর, আর তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। তো দেখো, সকালবেলা আমি পাপাকে উঠিয়ে দিয়েছি ঘুম থেকে, আর ও কিন্তু এখনও জানে না বাইরে আমাদের ক্রিসমাস ট্রিটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। তো আমি ওকে একটা টুপি পরিয়ে এখন বাইরে নিয়ে যাব। তোমরা জাস্ট দেখো ওর রিয়াকশানটা। ও দেখে কিন্তু ভীষণ অবাক হয়ে গেছে। ও জানে যে এরকমভাবে সাজায়, কিন্তু আমরা যে সাজিয়েছি সেটা ও জানতো না। ও দেখে এখন সব কিছু দেখছে, কোনটা কি কি দিয়ে সাজিয়েছি। তার মাঝখানে ও কিন্তু একটু প্রণাম করলো ঠাকুরকে। আমি বললাম তোমার যেটা বলার ইচ্ছে তুমি ঠাকুরকে বলো। তারপরে ও এখন সব কিছু দেখছে, কি আছে কি নেই সব কিছু দেখছে। তারপরে আমাদের ঘরে একটা কেক মানে আমার শাশুড়ি মা একটা কেক বানিয়েছিলেন, কারণ আজকে যেহেতু মানডে, তো আমরা এগলেস খাবো বলে একটা এগলেস কেক বানিয়েছিল। আর কালকে তোমরা দেখেছিলে একটা ছোট্ট কেক দেওয়া হয়েছিল, সেটাতে কিন্তু এগ ছিল। তারপরে আমাদের পাপা এরকমভাবে সব কিছু প্রসাদ বা যা বলো সেটা ঠাকুরকে দিয়ে দিচ্ছে। যেখানে এখানে একটা অরেঞ্জ দিয়েছে, একটা মাজা দিয়েছে, আমাদের বড় কেকটা দিয়েছে, একটা ক্রিম রোল দিয়েছে, একটা কলা দিয়েছে। এরকম সব কিছু ঠাকুরকে খেতে দিল সকালবেলা উঠে। আর এরকমভাবে ফটো তুলছে, একটু ফটো তুলে নিল সব ডেকোরেশনটার সাথে। আমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এই যে ট্রিটা দেখছো এটা কিন্তু আমার হাজব্যান্ডের ছোট্টবেলার ট্রি। মানে ও ছোট যখন ছিল তখন কিন্তু এই ট্রিটাতেই, এই ক্রিসমাস ট্রিটাতেই কিন্তু জেসাসকে বসিয়ে পুজো করতো। ও ওর মতন করেই পুজো করতো, মালা পরিয়ে, ধূপ দিয়ে, ক্যান্ডেল জ্বালিয়ে, কেক, কলা, মোয়া, এই মানে যেটা উইন্টারে যেগুলো ভালো ভালো জিনিস সেগুলো ঠাকুরকে খেতে দিয়ে পুজো করতো। এই জেসাসকে কিন্তু ও ছোট্টবেলা থেকে পুজো করতো। আমার বিয়ের পরে, আমি যখন যখন এটা দেখলাম তখন আমার খুব ভালো লেগেছিল। আর ওই জেসাসকে কিন্তু আমি রেখেছিলাম, আর্ট করেছিলাম এখানে। আর এইভাবেই কিন্তু প্রত্যেক ইয়ারে কিন্তু আমরা এইভাবেই সেলিব্রেট করি। চকলেট, কেক, কলা, মিষ্টি সব কিছু দিয়ে আমরা কিন্তু 25th অফ ডিসেম্বরটাকে এইভাবেই সেলিব্রেট করি। সেই ছোট্টবেলা মানে ওর ছোটোবেলার ক্রিসমাস ট্রি আর জেসাসকে বসিয়ে। আমার পাপার কিন্তু ডেকোরেশনটা খুব ভালো লেগেছে, আর পুরো জিনিসটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে ওর। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকে সারাটা দিন খুব ভালোভাবে স্পেন্ড করো। আমরা কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার জন্যে। আর পাপাকে একটা মাঙ্কি টুপি পরিয়ে দিয়েছি যাতে ও ঠান্ডা না লাগে বাইকে যেতে যেতে। আজকে আমি আর পাপা কিন্তু দুজনে রেড কালারের ড্রেস পরে নিয়েছি, কারণ ক্রিসমাস বলে কথা। বাইকে যেতে যেতে ভাবলাম কোথায় যাওয়া যায়। সবাই তো নিশ্চয়ই পার্ক স্ট্রিট যাচ্ছে, চার্চ যাচ্ছে, কিন্তু আমরা কোথায় যাই। ভাবতে না ভাবতেই আর যেতে না যেতেই আমরা কিন্তু একটা দারুণ জিনিস রাস্তায় দেখলাম। পাপা কিন্তু দেখে ভীষণ খুশি হয়েছে, কারণ এখন এগুলো দেখাই যায় না। তোমাদের সাথেও শেয়ার করি। দেখো কত বড় বড় মাঙ্কিগুলো বসে আছে, ওদের কিন্তু কোনো ভয় নেই। দেখো নেবে এসেছে রাস্তা ক্রস করবে বলে, এত গাড়ি জ্যামে দাঁড়িয়ে আছে তার মধ্যে দিয়ে ওরা রাস্তা ক্রস করছে। আরেকটাকে দেখেছো ওপরে বসে আছে, কি দারুণ না, বড় বড় হনুমানগুলো। আমার পাপা দেখে খুব আনন্দ পেয়েছে। তারপর আমরা এসে গেলাম বেলুড় মঠে। বেলুড় মঠে এসে দেখলাম আমরা শুধু একা না, শয়ে মানুষ এসেছে আজকের দিনটা এইখানে এসে সেলিব্রেট করার জন্যে। মানে সবাই এসেছে ঘোরার জন্যে, ঘুরতে এসেছে। অনেক 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 মানুষ এসেছে কিন্তু বেলুড় মঠেও ঘুরতে। তো দেখো ঘুরতে এসে পাপা এখানে ওখানে এত খেলনা দেখে পুরো পাগলের মতন করছিল যে ও কোনটা ছেড়ে কোনটা কিনবে। সত্যি খেলনাগুলো দেখে কিন্তু আমারই খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল সব কটাই কিনে নিই। আমার পাপা তো শুধু বলছে একবার এটা দাও, একবার ওটা দাও, একবার সেটা দাও, আবার বলছে তুমি আমাকে একটাও খেলনা কিনে দেবে না। এরকম করে করে বেশ অনেকটা টাইম আমরা কিন্তু খেলনাগুলো দেখছিলাম। তারপরে একটা দুটো খেলনা আর কি করা যাবে, কিনেই দিতে হলো। তারপরে আমরা চলে গেলাম বেলুড় মঠের গেটের দিকে। দেখো গেটের সামনেটা এরকমভাবে একটা প্যান্ডেল মতন করেছিল। গেট দিয়ে ভেতরে ঢুকতে না ঢুকতেই বাপরে বাপ,
এত লোকের ভিড় এখানে যে হবে আজকে আমি সিরিয়াসলি ভাবতে পারিনি। তোমরা দেখতে পাচ্ছ কত মানুষ কিন্তু আজকে এখানে এসেছে ঘুরতে। দেখো এইদিকে কিছু স্টল লাগানো আছে, আর এখানে কিন্তু আছে বেলুড় মঠের মিউজিয়ামটা এখন বন্ধ হয়ে গেছে, তাই এখানটা অন্ধকার হয়ে গেছে আর বন্ধও হয়ে গেছে। তো তারপরে আমরা চলে গেলাম ভেতরের দিকে। এখন কিন্তু বেলুড় মঠের ভেতরে আরতি হচ্ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বড় স্ক্রিন লাগানো ছিল, সেই স্ক্রিনে কিন্তু আরতিটা দেখানো হয়। হ্যাঁ, এই যে এখানে আরতিটা দেখানো হচ্ছে, খুব সুন্দর কিন্তু। আর এই যে বেলুড় মঠের ভেতরে কিন্তু আরও একটা এরকম বড় গেট আছে, সেই গেট দিয়ে ঢোকার পরেই কিন্তু মন্দিরটা আছে। আর এইখানে দেখো বাইরের স্ক্রিনে কি সুন্দর আরতিটা দেখা যাচ্ছে। বেলুড় মঠে খুব সুন্দর কিন্তু ফুল দেখা যায়। এই শীতকালে বলো গরমকালে বলো সবসময় কিন্তু ফুল দিয়ে চারিপাশটা খুব সুন্দর করে সাজানো থাকে। এই শীতকালে তো অনেক সুন্দর সুন্দর ফুল এখানে দেখতে পাওয়া যায়। তোমরা দেখতে পাবে এখানে কত রকমের ফুল চারিদিকে রাখা রয়েছে, আর মন্দিরের সামনেও কিন্তু খুব সুন্দর ফুল আছে। চলো আমরা তাহলে মন্দিরের দিকে যাই। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ বেলুড় মঠের মন্দিরটা কত সুন্দর না দেখতে। রাতের বেলা এত সুন্দর লাগছে, সকালের দিকে কিন্তু আরও সুন্দর লাগে দেখতে। অনেক মানুষ এসেছে অনেক দূর দূর থেকে এখানে আজকের দিনে ঘুরতে। আমি আগেই বললাম যে বেলুড় মঠের মন্দিরের সামনে খুব সুন্দর ফুল রাখা থাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কত ফুল, আর মাঝখানটাতে এক গোছা ফুলের টব রেখে দেওয়া হয়েছে। খুব সুন্দর কিন্তু এই জায়গাটা সবসময় সুন্দর লাগে দেখতে। এখানে সব মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। এখানে একটা থাকার জায়গা আছে, আর ওই যে গেটটা দেখা যাচ্ছে। মন্দিরের সামনে কিন্তু আজকে প্রচুর ভিড়, কারণ ভেতরে আরতি হচ্ছে, সবাই দেখছে। ভেতরে তো জায়গা নেই, তাই জন্য গেটের সামনে এরকমভাবে ভিড় জমেছে। তোমরা দেখো কত ভিড় মন্দিরের সামনে। রাত্রিবেলা মন্দিরটা কিন্তু দারুণ লাগছে দেখতে, আর ভেতরে আরতি হচ্ছে বলে ভিড়টা আরও বেশি হয়েছে গেটের সামনে। এই দিকটা হচ্ছে বেলুড় মঠের গঙ্গার ঘাট, ওই দিকে হচ্ছে ঘাটটা এখন বন্ধ আছে। আমরা বেলুড় মঠ থেকে বেরিয়ে সিধা চলে গেলাম দক্ষিণেশ্বরের ব্রিজের ওপর দিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে। দক্ষিণেশ্বরের ব্রিজের ওপর দিয়ে যেতে যেতেই দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়াটা কিন্তু দেখা যাচ্ছিল। আর দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়াটা মানে চোখের নজরের পড়তেই ভেতরটা যেমন কেমন একটা হয়ে ওঠে। মানে ঠাকুর মা কালীর দর্শন পাওয়া বা সেখানে যাওয়া একটা কিন্তু ভাগ্যের ব্যাপার। সবাই বলে ঠাকুর না ডাকলে সেখানে যাওয়া যায় না। আর দেখো নিচে কিন্তু ফেরিঘাটের লাইনটা মানে ব্রিজের লাইনটা দেখা যাচ্ছিল, সেখানেও কিন্তু খুব ভিড় ছিল। আমরা বাইকটা পার্ক করে সিধা মন্দিরের গেটের ভেতর দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে যেতে যেতে দেখো আমার পাপা আরেকটা জায়গায় এসেছে, কালীমার মন্দিরে এসেছে বলে ওর কিন্তু খুব আনন্দ আজকে। কারণ ও সবসময় বাড়িতে কালীমা সাজতে ভীষণ ভালোবাসে। খাড়া হাতে, মুন্ডুমালা হাতে, এইসব ব্যাপারটা ওর কাছে ভীষণ থ্রিলিং। মানে আমি বললাম না, ঠাকুর দেবতা দেখলেই ওর ভীষণ একটা অন্যরকম ওর ভালো লাগে। এই দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, লাইটে পুরো জ্বলজ্বল করছে ঠাকুরের মন্দিরটা, খুব কিন্তু সুন্দর লাগছে দেখতে। ছোটোবেলা থেকে দক্ষিণেশ্বরের মন্দিরে আমি অনেকবারই এসেছি, মা বাবার সাথে এসেছি, আরও আমার রিলেটিভসদের সাথে এসেছি, কিন্তু কোনোবারই সন্ধে আরতি কিন্তু আমি দেখিনি। শুধু একবারই আমি এসেছিলাম, সন্ধে আরতি দেখেছিলাম, সেটা লাস্টবার, মানে আমি যেবার এর আগের বার যেবার এসেছিলাম সেবারই সন্ধে আরতি দেখেছিলাম। আমার এতটাই ভালো লেগেছিল, তো আমি আজকেও এসেছি সন্ধে আরতিটা দেখবো বলে। নতুন বছর শুরু হতে কিন্তু আর কদিনই বাকি আছে, তাই মায়ের দর্শন নিয়ে মাকে দেখে নতুন বছর শুরু করব, এটা আমার জন্য একটা আশীর্বাদ। দেখো ওখানে লাইনটা দেখা যাচ্ছে, আজকে মন্দিরে কিন্তু বেশ ভিড় ছিল। তারপরে আমরা জুতো, ব্যাগ, মোবাইল সব জমা রেখে মন্দিরের ভেতরে ঢুকে পড়েছিলাম। মন্দিরে গিয়ে সব মন্দিরটা ঘুরে আরতি দেখে পুজো দিয়ে আমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে আমরা বেরিয়ে এসেছি। এবার আমার পাপার তো এতটাই ভালো লেগেছিল যে
ও আবার পাগলামি শুরু করে দিয়েছিল। এইদিকে দেখো গঙ্গার ঘাট, সেটা এখন বন্ধ আছে, অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু লোকের কিন্তু এখনও ভিড় কমেনি। তারা কিন্তু এখনও লাইন দিয়ে মন্দিরের ভেতরে যাচ্ছে মায়ের দর্শনের জন্যে। আমরা আরেকটু ঘোরাফেরা করার পরে বেরিয়ে পড়েছিলাম। তারপরে আমার পাপা একটু ফুচকা খাবে বলে বায়না করছিল, তো আমরা একটু ফুচকা খেলাম। আর ওর একটা জিনিস পছন্দ হয়েছিল, সেটাও কিন্তু ওকে কিনে দিলাম। কী বলো তো সেটা? এই যে এটা হচ্ছে একটা ডুগডুগি। ওর একটা বড় ডুগডুগি ছিল, সেটা খারাপ হয়ে গেছে, নষ্ট করে ফেলেছে, তাই আবার এটা কিনলো। ছোটবেলা থেকে শুনেছি 25th ডিসেম্বরে সান্টাক্লজ এসে সবাইকে নাকি অনেক সুন্দর সুন্দর গিফটস দেয়, কিন্তু আমি ছোটবেলা থেকে কোনোদিনই অ্যাজ সাচ সেরকম গিফটস চাইও নি আর কখনো পাইও নি। কিন্তু তাই জন্যে আমিও কিন্তু আজকে আমার পাপাকে সেরকম কোনো গিফটস দিইনি, কারণ গিফটস বাচ্চাদেরকে সবসময় দেওয়া যায়, তাই না? সবসময় ওরা কিছু না কিছু খেলনা পাচ্ছে, কিছু চকলেটস পাচ্ছে, তো এগুলো কিন্তু ওরা পেতেই থাকে। আর এই গিফটস যেগুলো দেওয়া হয় সেগুলো তো সত্যিকারের সান্টাক্লজ দেয় না, এগুলো দেয় সবার মা বাবারা। তো আমরা মানে আমি আর ওর বাও কিন্তু আজকের দিনটা ওকে কোনো গিফটস দিলাম না, শুধু ওর সঙ্গে সারাটা দিন খুব ভালোভাবে স্পেন্ড করলাম। মানে ওকে সবটা টাইম দিলাম, ওর যা যা পছন্দ, ওর যেগুলোতে আনন্দ পাবে, ওকে নিয়ে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এইগুলোই করলাম। আমার মনে হয়েছিল আমার পাপার আমাদের থেকে কিছু গিফটস পাওয়ার থেকে আমাদের থেকে কিছু ভালো সময়, ভালো মোমেন্ট, ভালো টাইম পাওয়াটাই কিন্তু ওর জন্যে ভীষণ আনন্দের হবে। তো আজকে দেখো আমরা অনেকটা টাইম একসাথে স্পেন্ড করলাম, ভীষণ মজা করলাম, ঘুরলাম, খেলাম দিলাম। রাত্রিবেলায় কিন্তু আমরা এই মলে ওর ওপরে রেস্টুরেন্ট আছে, ওখানেই ডিনার করে কিন্তু আজকে আমরা বাড়ি ফিরেছিলাম। তো এইভাবেই আমরা আজকে 25টা সেলিব্রেট করলাম, কাটালাম। তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলো না। তাহলে চলো, টাটা, গুড নাইট।